পেশাদার ধারাভাষ্যে প্রকাশের আগেই নিজের ধারাভাষ্যের বুলি সাধলেন তামিম ইকবাল। নিয়মিত চেন্নাইতে করছেন অনুশীলনও। ধারাভাষ্য নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয় তামিম ইকবাল, দিয়েছেন আশার আলো। ভারত বাংলাদেশ টেস্ট এবং টি-20 সিরিজে ধারাভাষ্য করবেন তামিম ইকবাল। তবে দেখা যাবে তামিম ইকবালকে এবার ভিন্ন রূপে। তামিম ইকবাল এতদিন অতিথি ধারাভাষ্যকার থাকলেও এবার পুরোদমে পেশাদার দায়িত্বে প্রকাশ করছেন তামিম ইকবাল খান। বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট, যেখানে পাওয়া যাবে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। 1.5 বছর হলো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম ইকবাল, তবে থেমে নেই তার ক্রিকেট ক্যারিয়ার হিসেবে এবার ধারাভাষ্যে যুক্ত করছেন নিজের কণ্ঠকে। শান্ত, সাকিব, মুশফিকরা যখন মাঠে লড়বেন, তামিমকে পাওয়া যাবে ধারাভাষ্য কক্ষে। এবার একেবারে নতুন পরিচয়ে এবার ধারাভাষ্য দিতে যাচ্ছেন তামিম ইকবাল। এর আগে 2022 বিপিএল এবং 2023 সালে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম ইকবাল। অতিথি ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয়েছিল তার। এবার পুরোপুরি পেশাদার যুগে প্রবেশ করতে যাচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশ ভারতের 2 টেস্ট ও 3 টি-20তে ধারাভাষ্য দেবেন এই ওপেনার। গতকাল চেন্নাই পৌঁছে গিয়েছেন তামিম। চেন্নাই পৌঁছে রীতিমতো তামিম বুলি সাধছেন ধারাভাষ্যের। বিভিন্ন ধরনের অনুশীলন করতে দেখা গিয়েছে চেন্নাইয়ের বিভিন্ন ধারাভাষ্য কক্ষে। দেশ বিদেশে বাংলাদেশের খেলা হলে আতার আলী খান লাল সবুজের পতাকা বহন করেন। সেখানে মাঝে মধ্যে পাওয়া যায় শামীম আশরাফ চৌধুরীকেও। তবে আইসিসি ইভেন্ট এবং বড় কোনো প্রোডাকশনের সঙ্গে কেবল আতার আলী খানই যুক্ত থাকেন। ভারতের খেলার প্রোডাকশন করেন ভিএক্টিম 18 মিডিয়া প্রাইভেট লিমিটেড, যারা আন্তর্জাতিক ক্রিকেটের স্বনামধন্য ও বড় মুখ ধারাভাষ্যকার যুক্ত করে থাকেন। বাংলাদেশ ভারত সিরিজেও দেখা যাবে পরিচিত মুখদের। ম্যাচ অ্যানালাইসিসের দায়িত্ব দেওয়া হবে তামিমদেরকেও। সেই বহরে এবার যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে এখন ছাড়েননি তামিম। ক্যারিয়ারের সায়ান্নে এসে নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন তামিম, যা নিশ্চিতভাবে তাকে বড় কোনো অভিজ্ঞতা দেবে। তবে কি তামিম ইকবাল হতে যাচ্ছেন বাংলাদেশের নেক্সট আতার আলী খান?